গত 8ই আগস্ট সন্ধ্যা রাতে উদয়পুর মহকুমা সেন্ট্রাল রোড থেকে শিক্ষক অভিজিৎ দেকে উদয়পুরের সমাজদ্রোহী পঙ্কজ কর্মকারের নেতৃত্বে কয়েকজন যুবক জোরপূর্বক উদয়পুর পোল্ট্রি রোডে পঙ্কজ কর্মকারের বাড়িতে নিয়ে গিয়ে তার উপর অমানসিক অত্যাচার চালায়। পরবর্তী সময় তাকে উদয়পুর মহিলা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে অভিজিৎ দেকে গোমতী জেলা হাসপাতালে, পরবর্তী সময় সারা রাত থানায় রাখা হয়। পরের দিন আদালতে শিক্ষক অভিজিৎ দেকে তোলা হলে সেখানে রক্তবমি শুরু করে অভিজিৎ দে। পরবর্তী সময় আবারও গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়া হলে গতকাল অভিজিৎ বাবুর মৃত্যু হয়। অভিজিৎ দের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ছাত্র, শিক্ষক, কর্মচারী সহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই ঘটনার খবর পেয়ে রবিবার সকালে গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল ছুটে যায় অভিজিৎ দের বাড়ি। সেখানে অভিজিৎ দের স্ত্রী এবং পরিবারের লোকজনের সাথে কথা বলেন। টিটন পাল অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। উদয়পুরের সুনামধন্য একজন শিক্ষক, প্রাঞ্চঞ্চল, সবার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল এলাকার মধ্যে। এটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক তাকে বাড়িতে নিয়ে অমানসিক সেখানে অত্যাচার করেছে। ওনার স্ত্রীও সেই বাড়িতে ছিলেন, স্বামীকে বাঁচানোর জন্য গেলেন। স্ত্রীর সামনে স্বামীর উপর অকথ্যপাতা অত্যাচার করেছে। পরবর্তী সময় সেখান থেকে মহিলা থানায় আনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।